সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ভাষার কিছু শব্দ। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার সঠিক জায়গায় সঠিকভাবে না করলে অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়। আমার একজন শিক্ষক ছিলেন, তিনি অনেক ভালো ক্লাস নিতেন, ভালো পড়াতেন, আমার মনে আছে। তো একদিন ক্লাসে স্যার বলতেছিলেন যে প্রত্যেকটা শব্দের একটা আলাদা ওজন আছে। তুমি যদি সঠিক শব্দ সঠিক জায়গায় ব্যবহার না করো তাহলে সেটি যথার্থ অর্থ প্রকাশ করে না। যেমন মনে করুন আপনার সামনে একটি কুকুর শুয়ে আছে, আপনি কুকুরটাকে সামনে থেকে সরাতে চাচ্ছেন। তো আপনি কুকুরটাকে যদি বলেন আপনি সরে যান, আপনি সরে যান, কুকুরটাকে যাবে? অথবা যদি বলেন ছেই ছেই, কুকুরটাকে সরবে? সরবে না। কুকুরটাকে বলতে হবে ছেই, তবে না কুকুরটি সরবে। তো তেমনি অনেক শব্দ আছে বাংলা ভাষায়, যে শব্দগুলো সঠিকভাবে যদি আমরা ব্যবহার না করি তাহলে সেটির অর্থও প্রকাশ করে না এবং সেটি যথার্থ সুন্দরও হয় না। তো চলুন আজকে আমরা এমন কিছু শব্দ সম্পর্কে জানব যেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করলে শব্দের মাধুর্য, বাক্যের মাধুর্য অনেক বৃদ্ধি পায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। যে বিষয়টি বলতেছিলাম, বাংলা ভাষার কিছু শব্দ যেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করলে অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়। যেমন একটি শব্দ, সেটি হচ্ছে ছেলে মেয়ে। আমরা যখন এই ছেলে মেয়ে শব্দটি ব্যবহার করি তখন অনেক কিছু মাথায় আসে। যেমন আমরা যদি এই ছেলে মেয়ে শব্দ বলি, যেমন কখনো বলি এই ছেলে মেয়েরা এইদিকে আসো তো, অথবা বলি আজকালকার ছেলে মেয়েরা অনেক দুষ্ট। তাহলে এই ছেলে মেয়ে বলতে আমরা কি বুঝি? এই ছেলে মেয়ে বলতে বুঝি ছোট বাচ্চা কাচ্চা, ছোট ছেলে মেয়েরা। আমার একটি ছোটবেলার ঘটনা মনে আছে। আমার চাচা যাচ্ছে ফুফু বাড়ি বেড়াইতে। তো আমি চাচাকে বললাম, চাচা তুমি ফুফু বাড়ি যাচ্ছ, আমিও যাব। তো চাচা আমাকে বলল, তুই ছেলে মানুষ যে কি করবি? তো আমি চাচাকে বলেছিলাম, আমি ছেলে মানুষ আর তুমি কি মেয়ে মানুষ? তো চাচা অনেক হেসেছিল। চাচা বলেছিল, আমি কি বললাম আর তুই কি বুঝলি? তো তখনকার ঘটনা মনে পড়লে এখন আমার হাসি পায়। আসলে চাচা আমাকে বোঝাইতে চেয়েছিল আমি ছোট মানুষ ফুফু বাড়িতে যেয়ে কি করব। ঠিক এই শব্দটি, এই মেয়ে আর এই ছেলে, মেয়েটি আগে লিখলে মেয়ে ছেলে, একটি ছেলে মেয়ে, একটি মেয়ে ছেলে, জাস্ট উল্টিয়ে লিখেছি। তো মেয়ে ছেলে বলতে আমরা কি বুঝি? যখন আমরা বলি মেয়ে ছেলে তখন আমরা কি বুঝি? দেখবেন অনেক অনুষ্ঠান, সভা সমিতি, এখানে বলা হয়ে থাকে যে মেয়ে ছেলেদের জন্য সুব্যবস্থা আছে। তো এই মেয়ে ছেলে বলতে আমরা বুঝি প্রাপ্তবয়স্ক মহিলা। তো দর্শকবৃন্দ, এই ছেলে মেয়ে এবং মেয়ে ছেলে যেখানে ব্যবহার করার দরকার সেই জায়গায় ব্যবহার না করে যদি উল্টাপাল্টা ব্যবহার হয় তাহলে অর্থটা কিরকম হয় একবার চিন্তা করো। সেজন্য এই সকল শব্দ সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করলে শব্দ এবং বাক্যের মাধুর্য অনেক বৃদ্ধি পায়। আরেকটি শব্দ দেখো, যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি হচ্ছে বাস, আরেকটি হচ্ছে বাস। আমি কোনো এলাকাকে মিন করতেছি না, কেউ অন্যভাবে নেবেন না, এটা জাস্ট মজা করার জন্য। কিছু এলাকায় বাসকে বাস বলে, বাসকে বাস বলে। তো এরকম উচ্চারণগত সমস্যার কারণে এক একজন এক একভাবে বুঝে থাকে। একজন লোক আরেকজন লোককে জিজ্ঞাসা করতেছে, আপনাদের এলাকায় কি বাস চলে? সে লোক উত্তর দিল, হ্যাঁ চলে না মানে, এ ওকে বাস দিচ্ছে, ও একে বাস দিচ্ছে। তাহলে বোঝেন ব্যাপারটা, যদি সঠিকভাবে উচ্চারণ করা না হয় তাহলে অন্যজন কীরকম ভুলভাল বুঝতে পারে। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। আমার নিজের অফিসে, আমাদের অফিসে বস স্যার কালচার নাই, সবাই সবাইকে ভাই বলে, জুনিয়র সিনিয়র সবাই সবাইকে ভাই বলে। তো আমাদের ম্যানেজার ভাই ঈদের আগে ছুটিতে যাবে, আমার আরেক কলিগ। তো ঈদের 2-3 দিন আগে সম্ভবত। তো আমার রুমে আসলেন, এসে বলতেছে, অমুক ভাই আপনি তো ছুটিতে যাচ্ছেন, আগামীকাল যাচ্ছেন? তো বললো, জি ভাই আগামীকাল যাচ্ছি। তো বললে, কাজ করেন না, ছুটিটা একদিন পরে যান, অফিসে অনেক লোক সংকট, আপনি একদিন পরে যান। তো ভাই আমার তো বাস। তো ভাই একটু বললো, আপনার বাস? এটা কি ধরনের কথা বলেন? আপনি তো ছুটিতে যাচ্ছেন, আপনাকে ছুটি দেওয়া হচ্ছে না এমন তো না, আপনি তো যাবেন, কিন্তু একদিন পরে গেলে কি সমস্যা? কয় ভাই আমার বাস।
তোকে আরে ভাই আমি তো সেটাই বললাম যে এটা কি সমস্যা একদিন পরে গেলে। তো আমি মাঝখান থেকে উঠে বললাম, ভাই ওনার মনে হয় বাসের টিকিট কাটা আছে। তো ভাই বলে, ও হ্যাঁ হ্যাঁ আমার বাসের টিকিট কাটা আছে। তো ভাই তখন হেসে পড়লেন, আমরা সবাই একসাথে হাসতেছি। তো কয় দূর মিয়া, আগে বলবেন না যে আপনার বাসের টিকিট কাটা আছে। তো দর্শকবৃন্দ দেখলেন তো, একটি শব্দ ব্যবহার বা উচ্চারণের পার্থক্যের কারণে আরেকজন আরেকভাবে বুঝতে পারে। তো যে জায়গায় যে শব্দটি উচ্চারণ করার দরকার, যেভাবে উচ্চারণ করার দরকার সেইভাবে যদি আমরা উচ্চারণ না করি, তাহলে এর অর্থ পরিবর্তন হয়ে যায়, এর মিনিং পরিবর্তন হয়ে যায় এবং আমরা সেই শব্দটি দ্বারা সেই সঠিক অর্থ বোঝাইতে পারি না। সম্মানিত সুধী, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।